السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আপনাদের মাইক্রোফোনগুলো অফ করা আছে, মাইক্রোফোনগুলো চালু করে দেওয়া হবে। তার আগে একটু কমেন্ট করে বলেন যে কথা শোনা যায় কিনা। দু একজন একটু কমেন্ট করে জানান যে কথা শুনতে পাচ্ছেন কিনা। জি হ্যাঁ, আচ্ছা। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হওয়ার কথা, তার 1/3 ভাগ এখন আমাদের সাথে যুক্ত হয়নি, তারাও আমাদের সাথে যুক্ত হবে আমরা আশা করছি। তার আগে আমরা একটু আমাদের মৌলিক আলোচনাগুলো করি। আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন খুব বেশি দিনের জন্য না, মেহমান হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন। শেখার আগ্রহ আপনাদের অনেক দূর, আমাদের শেখানোর আগ্রহ অনেক অনেক আগ্রহ আপনাদের থাকার কারণেই আপনারা এই বয়সে অনেকে হয়তো এখানে আছেন, কামিল পর্যন্ত শেষ করা, কেউ মাস্টার্স শেষ করেছেন। আমার চেয়ে বয়সেও বড় অনেক আছেন, জ্ঞানেও বড় এরকমও আছেন। হয়তো এক একজন এক এক ফোনে বড়, এক একজন এক এক শাস্ত্রে ভালো জানেন। তো এই জায়গায় এসে আরবি শিখতে বসা বা শেখার একটা পরিবেশে যাওয়া, এটা অবশ্যই আপনাদের মধ্যে শেখার আগ্রহ আছে এটাই বোঝায়। তো একজন মানুষের মধ্যে যখন একটা বিষয় শেখার আগ্রহ থাকে, তাহলে তাকে এই বিষয় নিয়ে আর কিছু বলতে হয় না। আপনাদেরকে আমি আরবি ভাষা শেখার পদ্ধতি কি, কিভাবে শিখবেন বা কেন শেখা দরকার, এই বিষয়ে কোনো কথা বলবো না বা বলার মতো সময় সুযোগ এখন নেই। আমাদের হাতে সময় হচ্ছে 30 দিন। একটা ভাষা শেখা শুরু করার জন্য আসলে 30 দিন সম্ভব না। একটা ভাষা শেখা শুরু করার জন্য 30 দিন সম্ভব না। একদম বেসিক কিছু নলেজ এখানে আপনাদের হয়তো জানাশোনা হবে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ বিষয়গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমরা যতই চেষ্টা করি আর আপনি যতই চান, আপনি কি আর 1 বছরের কাজ 1 মাসে করতে পারবেন? কখনো সেটা সম্ভব না। আপনাদের থেকে বা যারা আমাদের সাথে আসেনি, অনেকের থেকে আমরা অনেক প্রশ্ন পেয়েছি যে এই কোর্স করে কি আরবি আবারত পড়া যাবে হরকত ছাড়া। কমন কিছু প্রশ্ন যা সবসময় থাকে। দীর্ঘ 1.5 বছরে আমরা যে সকল প্রশ্নের সম্মুখীন হই বারবার। তারপরে হচ্ছে আপনার কোরআনের অর্থ বোঝা যাবে কিনা, নাহু সরফ কতটুকু থাকবে। এই কমন প্রশ্ন এই দুইটা, যে কোরআনের অর্থ কতটুকু বোঝা যাবে, আরবি আবার হরকত ছাড়া পড়া যাবে কিনা। হরকত ছাড়া আরবি আবারত পড়া, এটাকে যদি আমি একদম সংক্ষেপে বলি তাহলে হচ্ছে যে আপনি যতটুকু শিখবেন ততটুকু আবারত আপনি পড়তে পারবেন। আপনি আজকে এই ক্লাসটা করে ক্লাস শেষে দেখবেন যে আপনি 2-4টা ছোট ছোট বাক্য আপনি পড়তে পারতেছেন। এটার উপর ডিপেন্ড করে আমি বলতে পারি যে হ্যাঁ আবারত পড়তে পারবেন। আর একটু বড় পরিসরে গেলে, এখানে আপনার যারা আছেন হয়তো 2-1 জন আছেন কিনা জানি না, যে আরবি নিয়ে হয়তো অনেক পড়াশোনা করেছেন, যে আরবি পত্র পত্রিকাগুলো পড়েছেন বা আরবি সাহিত্যের দর্শের কিতাবের বাহিরে সাহিত্যের যে কিতাবগুলো পড়েছেন, এরকম কেউ আছেন কিনা আমি জানি না, থাকার কথা না। কারণ কেউ যদি আরবি সাহিত্যের কিতাব পড়ে তাহলে এরকম বেসিক কোর্স যেখানে বারবার শিরোনামে লেখা হয় সেই কোর্সে যুক্ত হওয়ার কথা না। তো এখন আমি যদি, আপনি আমাকে প্রশ্ন করলেন যে আমি হরকত ছাড়া আরবি কিতাব পড়তে পারবো কিনা, যদি কথা শোনা না যায় সেটা জানাবেন। তো আপনার সামনে আরবি যে কিতাবগুলো আসে বারো বারো ঘুরে ঘুরে, চতুর্থ শ্রেণী থেকে তারপরে কামিল পর্যন্ত দর্শী কিতাব, ওইদিকে তাকিয়ে আমি হয়তো বলতে পারি যে হ্যাঁ আপনি কোর্স শেষে আরবি কিতাবগুলো পড়তে পারবেন মুতলাকান, স্বাভাবিকভাবে আর কি, কোনো শর্ত যুক্ত না করে। আবার আমি যদি আমার নিজের দিকে তাকাই উত্তরটা দেওয়ার চেষ্টা করি, আমি যখন আরবি আবারত বলতে আপনি বুঝেন চতুর্থ শ্রেণী থেকে কামিল পর্যন্ত কিতাবের আবারত, আর আরবি আবারত বলতে আমি আমার জায়গা থেকে বুঝি আরবি পত্র পত্রিকা সহ সবকিছুর আবারত।
ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে, এখানে তো ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড হওয়ার কথা না। অন্যরা শুনতে পাচ্ছেন কিনা কোনো সাউন্ড ব্যাকগ্রাউন্ডে? আচ্ছা, তো আমার জায়গা থেকে আমি আমার নিজের দিকে চিন্তা করে হয়তো বলি যে না, আপনি যে কোনো আরবি ব্যবহার করতে পারবেন না, হ্যাঁ মৌলিক কিছু বিষয় আপনি জানতে পারবেন। এটা এই কথাগুলো বলি আর কি, আমাদের আরবি যে 1 বছরের কোর্স আছে, সেই কোর্সে যারা রেজিস্ট্রেশন করতে চায় বা যারা আসে তাদের ক্ষেত্রে। তারপরে কারো প্রশ্ন থাকে যে কোর্স শেষে কি আমি কোরআনের অনুবাদ বুঝতে পারবো? আমি আপনাকে আজকের ক্লাস শেষে বা আজকে না হলেও দু একটা ক্লাস শেষে আপনাকে আমি কোরআনের কিছু কিছু অংশ দেখাবো যে দেখেন এটা অর্থ আপনি বুঝতেছেন, কোরআন এই জায়গার অর্থ আপনি বুঝতেছেন। আসলে এই বোঝা কি প্রকৃত বোঝা? কোরআনের অর্থ বোঝা তো সেদিন বলতে পারবো যে আমি কোরআন অর্থ বুঝেছি, যেদিন আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা অনুবাদ করতে পারবো। এই বিষয়গুলো এরকম সাধারণ যে নলেজ, যে আসলে কি কোরআন 1 মাসের কোর্স করে শেখা সম্ভব, কোরআনের অনুবাদ, বা 1 বছরের কোর্স করে কি পূর্ণাঙ্গ কোরআন অনুবাদ শেখা সম্ভব, এটা আমাদের একটু সাধারণ নলেজ খাটালে বা সাধারণ চিন্তা দিয়ে বোঝার চেষ্টা করলে আমরা বুঝতে পারি। হ্যাঁ, কারো যদি কোর্সের ধরনটা এমন হয় যে তার ইচ্ছে হচ্ছে শুধু কোরআনের অনুবাদ বোঝা, আরবি অন্য কোনো বিষয় তার জানার ইচ্ছা নাই, শুধু কোরআনটা বুঝতে চায়, তাহলে সে কোরআন নিয়ে যদি 1 বছর থাকে, সে শাব্দিক অনুবাদ তার বুঝতে পারবে। কিন্তু কারো যদি ইচ্ছা এটা না হয়, শুধু অনুবাদ বোঝা না হয়, বরং আরবির প্রত্যেকটা গ্রামার, প্রত্যেকটা ব্যাকরণ, কোথায় কোন শব্দটা উজ্জু ধরতে হয়, কোন শব্দটার তার্কিব অবস্থান কি, তার্কিব বলতে আপনারা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আছেন সেটা হচ্ছে বাক্য বিশ্লেষণ। যে ইংরেজিতে যেমন আমরা ভাগ করি এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তেমন আর কি আরবিতে এটাকে আমরা বলি আর কি তার্কিব। কেউ যদি বলে যে আমি সবকিছু সহজ শিখবো, গ্রামার ব্যাকরণ সবকিছু মিলিয়ে শিখবো, তাহলে তো এটা একটা সাধারণ নলেজ যে 1 বছর বলেন আরো 2 বছর, 2 মাস 1 মাস বলেন, এটা কখনো সম্ভব না। মৌলিক কিছু বিষয়, মুখস্থ কিছু বিদ্যা তার অর্জন হতে পারে। 1 বছর করে করা যে অর্থ শিখবে সেটা অধিকাংশ হবে তার মুখস্থ বিদ্যা, নিজের বোঝা যেটা সেটা হওয়া খুব কম সম্ভব। আরবি ভাষার আমার আরবি ভাষা শিখার বয়স হচ্ছে, যদি শুধু আরবি বিষয়টা চিন্তা করি, 7 বছর তো আমি মাদারিয়াসায় পড়াশোনা করেছি। প্রথম 3 বছর শুধু আরবি ভাষার উপরে, নাহু, সরব, ব্যাকরণ, ভাষা সবকিছু মিলিয়ে। পরে 4 বছর হাদিসের কিতাব বা ফিকহের কিতাব থাকে। তাহলে 3 বছর হচ্ছে শুধু ভাষা শিখা, 4 বছর হচ্ছে আরবি কিতাবাদি পড়া। এরপরে আরো 1 বছর হচ্ছে আরবি ভাষার উপর তাখাসসুস, যেটাকে তাখাসসুস ফিল আদব বলে। এরপর হচ্ছে আরবি ভাষার উপর অনার্স। তাহলে এই যে দীর্ঘ একটা সময় আরবির সাথে মোনাসাবা, এতটুকুর পরেও আমাদেরকে মাঝে মধ্যে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি কি আরবি যে কোনো কিতাব পড়তে পারেন না, আমরা উত্তর দিই যে না, আমি সব কিতাব পড়তে পারি না, মোটামুটি আরবি সম্পর্কে আমার একটা ভালো ধারণা আছে, কিন্তু আরবি সব কিতাব আমি পড়তে পারি না। এটা আমাদের জায়গা থেকে উত্তর হয়। তাহলে সেখানে আমি আপনাকে কিভাবে আশ্বাস দিই যে 1 মাসের কোর্স করে আমি আপনাকে আরবি সবকিছু শিখাবো? এটা আমাদের পক্ষে সম্ভব নয় আশ্বাস দেওয়া। কেউ যদি এরকম কোনো আশ্বাস বা এরকম কোনো বিশ্বাস পেয়ে থাকেন যে আপনি এই কোর্স শেষে আরবি যে কোনো কিতাব পড়তে পারবেন, হরকত ছাড়া আরবি বুঝবেন, তাহলে এই আশ্বাসটা আপনাদেরকে সঠিক দেওয়া হয়নি, এবং এটা দেওয়ার কথাও না। কারণ আমরা ফেসবুক সহ সব জায়গায় আমরা বলেছি যে এটা একটা বেসিক কোর্স, এবং এখান থেকে বেসিক নলেজ পাওয়া যাবে। এবং এটাও লেখা ছিল যে কেউ যদি বিশ্বাস করেন যে 1 মাস আরবি সবকিছু শিখে ফেলবেন বা এই কোর্সে সবকিছু শিখে ফেলবেন, তাহলে এটা একটা ভুল ধারণা, অসত্য ধারণা। এগুলো প্রথম বিষয়। কারণ হ্যাঁ, আপনি 1 মাস যে সময় যারা আলিয়া থেকে এসেছেন তাদের ক্ষেত্রে আমি বলতে পারি এতটুকু, যে আপনার বিগত দিনের যে অর্জন, আপনি যদি আপনার মানে স্বাভাবিকভাবে আমাদের আলিয়া মাদ্রাসাগুলোতে যা শিখা হয় সেটার উপর তুলনা করে আমি বলতে পারি যে আপনি যদি গতানুগতিক পর্যায়ে থাকেন, তাহলে আপনার বিগত দিনের যে অর্জন, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর যাই হোক, তার থেকে ভালো কিছু আপনি কোর্সে পাবেন, এতটুকু আশ্বাস দিতে পারি। ঠিক আছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। আচ্ছা, এরপরে হলো আমাদের ক্লাসের সংখ্যা। আমাদের বিজ্ঞাপনে লেখা ছিল ক্লাসের সংখ্যা 60টি, 6×60, প্রতিদিন 2টা করে 60টা ক্লাস হবে। অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আর কি বলা আবারও। আমাদের ক্লাস সংখ্যা এখন, ক্লাসের মান বাড়বে কিন্তু পরিমাণ কমবে। বিষয়টা কেমন সেটা হচ্ছে, আমাদের যখন আমরা বলেছি যে ক্লাস 60টা হবে, ক্লাসগুলো ছিল এমন যে আমরা শুধু কথা বলবো, আপনারা শুনবেন। আপনাদের থেকে কোনো পড়া নেওয়া, পড়া জিজ্ঞাসা করা বা আপনারা কতটুকু বুঝলেন
তার সাথে আমাদের কোনো মুনাসাবাত হবে না। আমরা শুধু লেকচারগুলো দিব, আপনার লেকচার শুনবেন, যতটুকু পারেন নোট করবেন, আত্মস্থ করবেন। এবং সেই ক্ষেত্রে ছেলে মেয়ে সবার ক্লাস একসাথেই ছিল। এখন আমরা সেই সিদ্ধান্ত পরিবর্তন করে সিদ্ধান্ত হয়েছে যে না, ছেলে এবং মেয়েদের ক্লাসগুলো আলাদা হবে এবং শিক্ষক তাদের মুখে মুখে ভাষাটা শেখানোর চেষ্টা করবেন। তারকিব, তাহকিক, বাক্য তৈরি করা সহ সবকিছুই তিনি পড়াবেন এবং তাদের থেকে শোনার চেষ্টা করবেন, তারা কতটুকু বুঝলো সেটা জানার চেষ্টা করবেন। অর্থাৎ আপনাদের সাথে আমাদের একটা মুনাসাবাত তৈরি হবে এখানে। তাহলে কি 60টা ক্লাসে যা পেতেন তার থেকে কম পাবেন? একটা কমন প্রশ্ন চলে আসে। বিষয় হচ্ছে 60টা ক্লাস আপনি অনেক কিছু শুনতেন, অনেক বেশি শুনতেন। এখন অনেক কিছু শুনবেন না, শুনবেন কম, কিন্তু মনে থাকবে বেশি। 60টা ক্লাস আপনি শুনতেন অনেক বেশি, মনে থাকতো কম। এটা হয় ব্যবধান। এবং পার্থক্য কি কি হবে আর ফায়দা কি হবে আপনাদের? 60টা ক্লাস হলে আপনাদের কোনো হোমওয়ার্ক দেওয়া হতো না, হোমওয়ার্ক দেওয়া হলেও সেই হোমওয়ার্কগুলো আমরা দেখতাম না। এখন যেটা, আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে এবং হোমওয়ার্কগুলো দেখা হবে, ভুলগুলো ধরে দেওয়া হবে যে এখানে এই সমস্যা হয়েছে, এখানে এই ঝামেলা হয়েছে। 60টা ক্লাস কমানোর পর আমাদের প্রতিষ্ঠানে কি কোনো লাভ হয়েছে কিনা সেটা আপনাদের সামনে আমরা একটু বলি যে আমরা এখন কি কি হবে আর 60টা ক্লাস হলে কি কি হতো। ক্লাস 30টা হওয়ার কারণে হয়েছে যে আমরা এখন 2টা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে হয়েছে আলাদা আলাদা। আপনাদের জন্য একটা ফেসবুক গ্রুপ, মেয়েদের জন্য 2টা ফেসবুক গ্রুপ করতে হয়েছে আলাদা আলাদা। মানে 3টা ফেসবুক গ্রুপ হয়েছে, 2টা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে। এবং প্রত্যেকের সমস্যার সমাধানগুলো আলাদা আলাদা ভাবে আমাদেরকে সলভ করতে হবে। যেহেতু আপনার সাথে আমাদের একটা মুনাসাবাত হবে, এই যে এখনো আমার সামনে 3টা 17 বাজে, 3টা 13 আসে একটা মেসেজ এখন আমার সামনে আছে। সকালের ক্লাসে একজন প্রশ্ন পাঠিয়েছেন যে মুজাক্কার মুয়ান্নাস কাকে বলে। এই যে যদি আমরা শুধু লেকচার আকারে চলে যেতাম তাহলে এই প্রশ্নগুলো করার মতো সাহস আপনাদের আসতো না, এই পরিমাণ সম্পর্ক আপনাদের সাথে হতো না। কিন্তু এখন এই যে প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে, তাহলে ক্লাস 60টা থেকে 30টা করার মধ্যে আমাদের তেমন কোনো বেনিফিট নাই। এবং ক্লাসগুলো এমন না যে 1 ঘন্টা 1 ঘন্টা করে শেষ হবে। সকালের ক্লাসটা হয়েছিল প্রায় 1 ঘন্টা 40 মিনিট, প্রায় 2টা ক্লাসের সমান। তো যেটা করা হয়েছে যে 60টা থেকে 30টা আনা হয়েছে, এটা আপনাদের ফায়দার কথা, আপনাদের উপকারের কথা চিন্তা করি। এখানে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আরো কষ্ট হবে আর কি, যারা আমরা ক্লাসগুলো নিব আমাদের জন্য ক্লাস কষ্ট হবে, কোনো লাভ হবে না। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝেছেন। এরপর হচ্ছে আপনাদের এখানে একই সাথে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন, কওমি মাদ্রাসারও আছেন, জেনারেল থেকে আসা আছে। কিছু মানুষ এমন যাদের আরবির সাথে কোনো সম্পর্ক নেই, শুধু কিতাবটা কোরআন দেখে পড়তে পারেন। কিছু মানুষ আছেন যাদের আরবির সাথে মুনাসাবাত আছে, দীর্ঘ সময়ের আলিয়াতে পড়াশোনা করেছেন, কিন্তু আরবিটা পড়তে পারেন না, বা আরবি সম্পর্কে আপনার তেমন ধারণা নাই। কে যেন আমার বলছিল যে আমি আলিয়াতে পড়াশোনা করেছি কিন্তু আরবিতে আমি জিরো। আবার অনেকে কওমিতে পড়াশোনা করেছেন কিন্তু আরবিটা ভালো করে শেখা হয়নি। তো সবকিছু মিলিয়ে বিভিন্ন স্তরের মানুষ এখানে আছেন। আমরা আপনাদের সবার কথা চিন্তা করে ক্লাস একদম দ্রুত গতিতেও চলবে না যে কেউ কিছু বুঝতেছেন না, আবার এতটা ধীর গতিতেও যাবে না যে আমরা আমাদের গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবো না। আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করব, একই সাথে বিষয়গুলো বুঝে বুঝে সামনে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, এইগুলো সামগ্রিক কথা। এরপর হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স হবে, প্রতিদিন ক্লাসের শেষে অ্যাটেন্ডেন্স হবে। কেউ কেউ জিজ্ঞাসা করেছেন যে সার্টিফিকেট দেওয়া হবে কিনা কোর্স শেষে। তো সার্টিফিকেট নেওয়ার জন্য কিছু শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আপনাকে কমপক্ষে 15টি লাইভ ক্লাস করতে হবে, 15টা লাইভ ক্লাস করতে হবে। এখনো কি হচ্ছে? ব্যাকগ্রাউন্ড সাউন্ড কি এখন হচ্ছে? ও আচ্ছা, মুরগি বা পাখির সাউন্ড, ওইটা যেটা, এটা আসলে বন্ধ করার তো আমার সাধ্যে নাই। এবার পাখি আওয়াজ শোনা যাচ্ছে আর কি। তো এটা আমি ওই পোষা পাখি না,
পাখি এমনিতেই বাইরে, এটা কিছু করার নেই। আচ্ছা, কিছু কম শোনা যায় কিনা একটু খেয়াল করে দেখেন। কম না শুনে গেলেও কিছু করার নাই, আসলে এটা তো পোষা পাখি না, বাহিরে আওয়াজ করতেছিল। আচ্ছা, কথা প্রসঙ্গ আছে। তো যদি সার্টিফিকেট, হ্যাঁ চড়ুই পাখিটা, সার্টিফিকেটের জন্য প্রথম কথা হচ্ছে আপনাকে আচ্ছা, কথা কি বোঝা যাচ্ছে না নাকি? এই আওয়াজের কারণে কথা বোঝা যাচ্ছে না? আওয়াজের কারণে কথা বুঝতে সমস্যা হয় কিনা? আচ্ছা, আচ্ছা কথা শোনা যায়। তো প্রথম কথা হলো যে আপনাকে অন্তত 10টা ক্লাস, 10টা লাইভ ক্লাস করতে হবে। দ্বিতীয়ত হলো, প্রতিদিন যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়, হোমওয়ার্কগুলো প্রতিদিনেরটা প্রতিদিন করে জমা দিতে হবে। এটা করা যাবে না যে 3 দিনেরটা একসাথে করে জমা দিলেন, এটা হবে না। যে দিনের ক্লাস ওই দিনের হোমওয়ার্ক দিনে দিনে দিতে হবে। তারপরের কথা হলো, কোর্স শেষে আপনার হোমওয়ার্কের যে খাতা, সেই খাতাটা আমাদের কাছে পাঠাতে হবে। আপনাদের হোমওয়ার্কগুলো করার জন্য A4 সাইজের যে খাতাগুলো আছে, বিশেষ করে যারা লেখাগুলো দেখাতে চান বা খাতা পাঠাতে চান, A4 সাইজের যে পেজগুলো পাওয়া যায়, 30টা পেজ নেবেন। 25-30টা খাতা কিনতে যে দাম, সে সমান দামই পড়বে। 30 টাকা, 1 টাকা করে হলে 30 টাকা দাম পড়বে। এই খাতার মধ্যে লেখাগুলো লিখবেন, লিখে ওই খাতাটা কোর্স শেষে আমাদের কাছে পাঠাবেন। ঠিক আছে? আর হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য আপনার হাতে লেখাগুলো লিখে টাইম স্ক্যানার দিয়ে স্ক্যানার করে লেখাগুলো নির্দিষ্ট গ্রুপে জমা দিবেন, যাতে আপনার লেখা স্পষ্ট বোঝা যায়, আমাদের দেখতে যাতে সমস্যা না হয়। আপনার লেখা যদি বোঝাই না যায়, অস্পষ্ট হয়, তাহলে সেই লেখা দেখবে কিভাবে? যদি খাতায় লিখে জমা দেন তাহলে সেটা ভালো, আপনার লেখাগুলো স্থায়ীভাবে থাকবে, কোথায় কোথায় ভুল ধরে দেওয়া হয় সেটা আপনার কাছে স্থায়ীভাবে থাকবে। আরো যদি বলেন যে না, আমি খাতায় লিখবো না, আমি মোবাইলে গ্রুপের মধ্যে সরাসরি টাইপ করে জমা দিব, সেই ক্ষেত্রে অবশ্যই হরকত দিতে হবে। খাতায় লিখেন আর মোবাইলে লিখেন, হরকত দিতে হবে, হরকত দিয়ে লিখতে হবে। সেটাও আপনি করতে পারেন, আপনার ইচ্ছাধিকার আছে দুই জায়গাতে। আচ্ছা, এই পর্যন্ত গেল আমাদের আলোচনা। আমরা আমাদের পড়ায় যাবো ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো কথা, কোনো প্রশ্ন থাকে, সে প্রশ্নগুলো এবং কথাগুলো আমরা শুনবো, তবে সেটা ক্লাসের শেষে। তার আগে আপনারা একটু আমাকে এখানে কমেন্ট করে জানান, এখানে জেনারেল অর্থাৎ আরবির সাথে আপনার এটাই প্রথম যোগাযোগ, এরকম কারা কারা আছেন? আর মাদ্রাসায় আগে পড়াশোনা করেছেন, এরকম আছেন কে কে, একটু জানান। হ্যান্ড রেজ না করে কমেন্ট করুন। হ্যান্ড রেজ তো, আচ্ছা হ্যান্ড রেজও করতে পারেন। যাদের আরবির সাথে এটাই প্রথম পরিচয়, আপনারা হ্যান্ড রেজ করেন।
কাউসার তালুকদার, এমডি রাকিব, রাসেল, ইমাম, রেদওয়ান, অনেক মানুষ। আচ্ছা, আর আলিয়া মাদ্রাসা থেকে যারা আসছেন আপনারা হ্যান্ডগুলো নামান। আর যারা আলিয়া মাদ্রাসা থেকে আসছেন আপনারা একটু হ্যান্ড রাইজ করেন। যাদের হ্যান্ড রাইজ করা আছে আপনি এগুলো অফ করেন। সংখ্যাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে কেউ হ্যান্ড রাইজ করছে না, যখন করতে বলে তখন বোঝা যাচ্ছে না। কমেন্ট করলেই ভালো। আসিফ মাহমুদ দাখিল, কমেন্ট করলে সেটা ভালো হবে, স্পষ্ট বোঝা যাবে। আচ্ছা, তো যারা জেনারেল থেকে এসেছেন আমি মাইক্রোফোনগুলো চালু করে দিচ্ছি। জেনারেল থেকে এসেছেন এরকম 3 জন মাইক্রোফোনটা চালু করবেন এবং আমার সাথে পড়বেন। দেখেন, আচ্ছা একটু পরে চালু করেন, যখন পড়তে বলা হয় তখন চালু করবেন। আমার এখান থেকে চালু করা আছে, আপনারা বন্ধ করে রাখেন। দেখেন, মাইক্রোফোনগুলো অফ করেন, এখন চালু করবেন না। আমি যখন পড়তে বলবো তখন চালু করবেন। খেয়াল করেন, সবাই নিজেরটা খেয়াল করেন, কার মাইক্রোফোন চালু করা আছে। এখন অনেকের মাইক্রোফোন চালু করা আছে, এগুলো বন্ধ করবেন। একজন মানুষ অবশ্যই সে সচেতন হবে। একজন মানুষ হিসেবে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। যেখানে আমি নিজে বুঝি এটা সমস্যা, সেটা আমরা নিজেরা কখনো করবো না, করতে যাব। আচ্ছা, দেখেন, বিশেষ করে আমরা যারা আলিয়াতে পড়াশোনা করেছি, আরবি, নাহু, সরফ, ব্যাকরণ আমরা অনেক কিছু শিখেছি। কিন্তু আমরা আরবি ছোট থেকে ছোট বাক্য নিজেরা তৈরি করতে পারি না। ছোট থেকে ছোট বাক্যের অর্থ আমরা নিজেরা করতে পারি না। হয়তো 6 মাস কি 7-8 মাস আগে একজন আমাকে এই কথা বলেছিলেন যে আমি হেদায়েতুন নাহু, আরবি ব্যাকরণের জন্য সবচেয়ে প্রসিদ্ধ কিতাব, যারা জেনারেল আছেন তাদের জন্য বলা, এই কিতাবের কথা উনি বলছেন যে আমি এই কিতাবটা পুরো আপনাকে মুখস্থ শোনাতে পারবো, কিন্তু আমি আবার পড়তে পারি না। গতকালকে কি পরশু আরেকজন আমাকে বলেছিলেন যে আমি নাহমির শরহে জামি, 2টা কিতাবের কথা বলেছেন, যে এই 2টা কিতাব আমার শুধু মুখস্থ না ঠোঁটস্থ, এভাবে বলেছেন, শুধু মুখস্থ না ঠোঁটস্থ, কিন্তু আবার করতে পারি না। তিনি আছেন কিনা এখানে আমি নিশ্চিত বলতে পারছি না। এর একটা অন্যতম কারণ হলো, আমরা যখন ব্যাকরণটা শিখি তখন আমাদের সামনে ওই ব্যাকরণ প্রয়োগের বাস্তব কোনো জায়গা থাকে না। ওই ব্যাকরণটা প্রয়োগ করার মতো বাস্তব কোনো জায়গা থাকে না। বিষয়টা কেমন? যেমন আপনাকে আমি বললাম মুজাফের মধ্যে তানবিন হবে না, মুজাফের ইলাহিতে কাসরা হবে। বা সূত্রগুলো বাদ দিয়ে আমরা একটা নর্মাল বিষয় চিন্তা করি। যে লোক কখনো কক্সবাজার যায়নি তাকে আমি বুঝালাম যে কক্সবাজার গিয়ে এই দিক থেকে ওই দিকে, ওই দিক থেকে ওই দিকে গেলে এই হোটেলটা পাওয়া যাবে। আরেকজন লোক কক্সবাজার গিয়ে এসেছে, আচ্ছা, আরেকজন লোক কক্সবাজার গিয়ে এসেছে, তাকেও বিষয়টা বুঝালাম। কে ভালো বুঝবে? অবশ্যই যে কক্সবাজার গিয়েছে একাধিকবার বা একবারও গিয়েছে, ওই লোকটা ভালো বুঝবে। এখন আরবি ব্যাকরণটা আমাদের সামনে এমনই থাকে যে আমাদেরকে ক্লাস অনেক কিছু শেখানো হয়। আমাদেরকে শেখানো হয় মানসুবাত এত প্রকার, মারফুয়াত এত প্রকার, কিন্তু অনেকে এটাই জানে না মারফুয়াত কি আর মানসুবাত কি। বলা হয় নায়েবুল ফাইলের মধ্যে রফা হয়, সেই নায়েবুল ফাইল কাকে বলে আজ পর্যন্ত সে হয়তো সেটাও জানে না, কারণ সে এখনো ভাষাটা শিখেনি। একইভাবে বাংলার ক্ষেত্রে চিন্তা করেন, কথাগুলো সকালবেলা বলেছিলাম বাংলার কথা, যে ভাষা শেখার জন্য আগে আপনাকে শব্দ জানতে হবে, ভাষা শিখতে হবে, এরপরে ব্যাকরণটা শিখলে আপনি ওটা বুঝতে পারবেন। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সৌদি আরবের হয়তো রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছিল। তো ওনার যে বক্তব্যটা ছিল, আপনারা কয়জন দেখেছেন জানি না, ওনার শব্দগুলো কিন্তু অগোছালো ছিল, কিন্তু ওনার কথা পুরোটা আমরা বুঝেছি যে তিনি কি বলতে চাচ্ছেন। ওর শব্দ আছে। আমি আপনাকে বললাম যে আমি খাই ভাত, বা ভাত সে খায়,
আপনি বুঝে নিতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। কিন্তু আমি আপনাকে বললাম আগে আমাকে কর্তা বসাতে হবে, তারপর কর্ম বসাতে হবে, তারপর ক্রিয়া বসাতে হবে। আপনি কোনো কর্ম ক্রিয়া কিছুই জানেন না। এই সূত্র আপনি যতই মুখস্থ করেন, আজও কি আপনি আপনার মনের ভাব আমাকে বুঝাতে পারবেন? কখনো সম্ভব না। আপনি একটা শব্দ জানলে সেখানে আপনি ব্যাকরণ প্রয়োগ করবেন, কিন্তু কোনো শব্দই আপনার জানা নাই, আপনি ব্যাকরণটা প্রয়োগ করবেন কোথায়? এই জন্য আমাদেরকে আগে শিখতে হবে শব্দ, তারপর বাক্য এবং ভাষা। এরপর তার সাথে সাথে ব্যাকরণটা আমরা যতটুকু ভাষা শিখবো ওই পরিমাণ ব্যাকরণ শিখবো। আস্তে আস্তে ধীরে ধীরে আমার ভাষা সমৃদ্ধ হবে, আমার ভাষার জ্ঞানও সমৃদ্ধ হবে। আমরা যারা আপনাদেরকে পড়াই, আমরা যে খুব বেশি আরো ব্যাকরণ জানি এমনও না। যিনি আমাকে বলেছেন যে হাদায়াতুন নাহু পুরোটা আপনাকে শোনাতে পারবো, আমি তো হয়তো হাতে গোনা কয়েকটা কায়দা ছাড়া আর কিছুই শোনাতে পারবো না মুখস্থ। তাও তাও যে কয়েকটা কায়দা শোনাতে পারবো সেটা এমন না যে আমি বলতে পারবো যেটা হাদায়াতুন নাহুতে আছে। এমন শোনাতে পারবো যে আপনি হয়তো অর্ধেক বললে বাকিটা, বা দু একটা শব্দ বললে বাকিটা আমি বলে দিতে পারবো আপনাকে যে এটা এই। কিন্তু তিনি আমাকে পুরো হাদায়াতুন নাহু মুখস্থ শোনাতে পারবেন। এরপরে যে যিনি নাহবির কথা বললেন, তাই তাদের ক্ষেত্রে একই কথা। আলহামদুলিল্লাহ, আরবি এবারত অর্থাৎ যে কোনো কিতাব আমাদের সামনে দিলে আমরা পড়তে পারি। আরবি কিতাবগুলো হরকত ছাড়া থাকে। যারা আলিয়া থেকে এসেছেন তো জানেন, আরবি কিতাবগুলো আলিম থেকে তো সবগুলো হরকত ছাড়া। তো এই হরকত ছাড়া কিতাবগুলো আমরা পড়তে পারবো, হয়তো আপনার মতো আমরা প্রায় জানবো না। পার্থক্য হচ্ছে ওই যে শিখার পদ্ধতি। আপনি এক পদ্ধতিতে শিখেছেন, আমি ভিন্ন পদ্ধতিতে শিখেছি। তো ওই পদ্ধতি যদি আপনি অনুসরণ করেন, অনুসরণ করতে করতে শিখেন, আশা করি আপনিও সেই পর্যায়ে পর্যন্ত যেতে পারবেন ইনশাআল্লাহ। চলেন, কথা অনেক হয়েছে, প্রায় 30 মিনিট হয়ে গেল, 32 মিনিট। আমরা আমাদের মূল আলোচনায় যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস শেষে আমরা আপনাদের প্রশ্ন এবং আপনাদের অনুভূতি সবকিছু শুনবো, সেগুলোর উত্তর করা বা সেগুলো সেক্ষেত্রে আমাদের কি কথা সেটা বলবো ইনশাআল্লাহ। জি, যারা থেকে এসেছেন 2 জন অথবা 3 জন মাইক্রোফোনটা চালু করবেন। চালু করে অবশ্যই নাম বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জিএম আসেন। আশিক মাহমুদ। জি, আরেকজন। আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম। জি, আরেকজন। আসসালামু আলাইকুম, আমি জসিমউদ্দিন। ঠিক আছে, 3 জন। সবার থেকে পর্যায়ক্রমে সবার থেকে পড়া শুনবো, সবাইকে নিয়ে আমরা একসাথে পড়বো। সবাই তো একসাথে পড়লে কেউ কিছু বুঝবেন না। তো 3 জন মাইক্রোফোন চালু করেন, আমার সাথে সাথে পড়বেন। আমি যা পড়াবো আপনি তাই পড়বেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখেন শব্দ লেখা আছে কিতাবুন। কিতাবুন। কিতাবুন কিতাবুন। কিতাবুন কিতাবুন। 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 কিতাবুন কিতাব। একটি বই। একটি একটি বই। বই। কলামুন। কলামুন। একটি কলম। একটি কলম। কুরসিয়ুন। যাদের মাইক্রোফোন অফ করা আছে আপনারাও সাউন্ড করে পড়বেন, মাইক্রোফোন অফ করে। মুখে মুখে পড়বেন বা শুনবেন সেটা হবে না, কারণ প্রত্যেকটা শব্দের উচ্চারণ আপনার যথাযথ হতে হবে, ঠিক আছে? জি। কুরসিয়ুন। কুরসিউন। কুরসিয়ুন। কুরসিয়ুন। কুরসিউন। কুরসিয়ুন একটি চেয়ার। একটি একটি চেয়ার। চেয়ার। একটু আওয়াজ একটি করবেন, চেয়ার। আওয়াজ শোনা যায় না। হ্যাঁ, বাইতুন। 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 বাইতুন একটি ঘর। একটি একটি ঘর। ঘর। বাবু। বাবুন বাবুন। একটি দরজা। একটি একটি দরজা। দরজা। মিসবাহ। মিসবাহুন মিসবাহুন। মিসবাহুন মিসবাহুন। মিসবাহুন। তাকিয়ে দেখে দেখে পড়েন। মিসবাহুন। একটি বাতি। একটি বাতি। জিদার। দারুন। জিদার। 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 দারুন। একটি দেয়াল। একটি দেয়াল। জিদার। দারুন। জিদার। একটি দেয়াল। একটি দেয়াল। সারির। সারিরুন। একটি খাট। একটি খাট। সারির। সারিয়ুন দারুন। একটি খাট। একটি খাট। একটি
এই শব্দগুলো যে আপনারা মাইক্রোফোন অফ করেন, অন্য দুজন চালু করেন, এই শব্দগুলো পড়তে থাকেন। শব্দগুলোর উপরে আমরা বিভিন্ন ব্যাকরণে আলোচনা করব কিছুক্ষণ পরে। জি, অন্য দুজন মাইক্রোফোন চালু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়েন। কিতাবু। কিতাবুন। জি, আরো কেউ চালু করেন। জি স্যার। কিতাবু। কিতাবুন। কিতাবু কিতাবুন। একটি বই। একটি বই। কলামুন। কলাম। কলামুন কলাম। একটি কলম। একটি কলম। কুরসিয়ুন। কুরসিয়ুন। কুরসিয়ুন কুরসিয়ুন। একটি চেয়ার। একটি একটি চেয়ার। চেয়ার। কোন শব্দ দেখা যায় না? আমাদের এখানে তো সবগুলোই দেখা যাচ্ছে মোটামুটি। জি, বাইতুন বাইতুন। একটি ঘর। একটি একটি ঘর। ঘর। বাইতুন বাইতুন। একটি ঘর। একটি ঘর। বাবু। বাব। বাবু বাব। একটি দরজা। একটি দরজা। বাবু বাব। একটি দরজা। একটি দরজা। মিসবাহ। মিসবাহ। মিসবাহ মিসবাহ। মিসবাহ মিসবাহ। একটি বাতি। একটি বাতি। জিদারু। জিদার। জিদারু জিদার। একটি দেয়াল। একটি দেয়াল। সারিরু। সারির। সারিরু একটি খাট। একটি খাট। জি, এই শব্দার্থগুলো একটু পড়েন 2 মিনিট, এরপর আমরা সামনে যাব। আমরা আপনাদেরকে প্রতিদিন শব্দগুলো আগে দিয়ে দিব, দর্শের আগে শব্দগুলো পাঠিয়ে দিব। আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দিব, এবং সেটা উচ্চারণ সহ দেবো আর কি, ভিডিও আকারে। আপনারা আগেই শব্দগুলো শিখে আসবেন। দর্শে আমরা শব্দ পড়াবো না বারবার। ঠিক আছে? আমরা দর্শের সহশিক্ষা কায়দা এবং সেটা অনুশীলন যাবো। মাইক্রোফোন অফ করে, মাইক্রোফোন অফ করে পড়েন। অবশ্যই মুখে আওয়াজ করে করে পড়বেন। আপনি যদি শিখতে চান অবশ্যই আপনাকে মুখে উচ্চারণ করে করে পড়তে হবে। মাইক্রোফোন চালু অবস্থায় থাকুক আর বন্ধ অবস্থায় থাকুক, শব্দগুলো মুখে উচ্চারণ করে করে পড়বেন। কিছু শেখার জন্য অপেক্ষা করতে হয়। ঠিক আছে? আমি একটা ক্লাসে এসে দেখলাম যে তিনি যা পড়াচ্ছেন সবকিছুই তো আমি পারি, তাহলে আমি আর এখানে কেন থাকবো? ঠিক না? এটা যদি ধারণা হয় এবং এরপরে যদি আপনি এখান থেকে চলে যান, এটা আপনার জন্য স্পষ্ট একটা ভুল ধারণা। আমি এই ব্যাচে এখন আপনাদের এই তার সাথে যুক্ত হয়েছে এমন একাধিক ব্যক্তির নাম আমি বলতে পারবো, যিনি গত 1 বছর ধরে আমাদের সাথে যুক্ত আছেন। বিভিন্ন সময় বিভিন্ন কোর্সের ব্যাপারে আলোচনা করেছেন, কিন্তু হয়তো তার সময় হচ্ছে না, বা আমাদের পরে একটা ক্লাস, বিভিন্ন সময় ফ্রি ক্লাস হয়, ফ্রি ক্লাসে যুক্ত হয়ে মনে হয়েছে যে আমি তো এটা পারি, তাহলে কেন যুক্ত হব? তো দেখেন, ওই মানুষগুলো কিন্তু এখনো তারা যুক্ত হচ্ছেন, হয়তো আরো বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে তারা যুক্ত আছেন, কিন্তু এর মধ্যে বিভিন্ন জন আবার আমাদের এখান থেকে আরবি ভাষা শিখে গেছেন। তারা এখন আরবি সাহিত্যের বিভিন্ন কিতাব পড়তে পারে। হাই লেভেলের কিতাব পড়তে পারছে এমন না, কারণ আমাদের প্ল্যাটফর্মে বয়স হয়েছে মাত্র 1.5 বছর। কাসাসুন নাবিয়্যিন, আল-তুরাদুর রাশিদার মতো কিতাবগুলো তারা অনুবাদ ছাড়া পড়তে পারে। কোরআনের প্রায় 60 থেকে 70 ভাগ অনুবাদ তারা বুঝতে পারে। পার্থক্য কোথায়? তারা প্রথম দিন যুক্ত হয়েছে আপনার সাথে ফ্রি ক্লাসে, ডেমো ক্লাস দেখার জন্য। যুক্ত হয়ে তাদের মধ্যে চিন্তা এসেছে যে আমি এখানে 10টা বিষয় জানি, কিন্তু একটা বিষয় নতুন জেনেছি। আমি অপেক্ষা করি, প্রথম দিন তো আর সবকিছু শিখাবেন না, ছোট থেকে শিখাবেন। ছোট বিষয়গুলো আমি জানি। তো অপেক্ষা করতে করতে তার 1 বছর পার হয়েছে, তার শিখা হয়েছে অনেক কিছু। সে 1 বছর আপনার উপর দিয়েও গিয়েছে। কদ মাদা আলাইকা আইদান সাবরুন।
কিন্তু আপনার থেকে কিছু শেখা হলো না। মাইক্রোফোন চালু করবেন না আপনারা যখন বলা হয় তখন চালু করবেন। এই জন্য ধৈর্য ধরে যেহেতু যুক্ত হয়েছেন, টাকা তো সবাই পে করেছেন, আপনার টাকা আমাদের পকেটে। তাহলে আপনি ক্লাস করলেও আমাদের কোনো লস নেই, করলে ক্ষতি আছে, না করলে কোনো লস নেই। তাহলে ক্লাসগুলো করবেন রেগুলার, শেষ পর্যন্ত থাকেন, কেমন লাগে আপনার কি অনুভূতি, কতটুকু শিখতে পারছেন আমাদের সাথে মুজাকারা করেন। আচ্ছা, মাইক্রোফোনটা কার? মাসুদ মিয়া মাইক্রোফোন চালু করে আছেন কেন? এই শব্দগুলো শোনাতে পারেন কেউ? কয়েকজন থেকে আমরা শব্দগুলো শুনবো। জি হুজুর, আমি বলবো। জি বলেন, বলে ফেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন, একটি বই। কালাম, কালামুন, একটি কলম। কুরসিয়ুন, একটি দেয়াল। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। মিসবাহুন, একটি বাতি। একটি দেয়াল। সরিরুন, একটি খাট। জি। আপনি কি ব্যাকগ্রাউন্ড কি আপনার? হুজুর, আমি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পেশ করছিলাম, তারপরে জি কলেজে লাগাতাম। আরো দু একজন। আমি বলতে চাচ্ছি, জি বলুন। আমি আরিফুর রহমান। জি কিতাবুন, একটি বই। কলামুন, একটি কলম। কুরসিউন, একটি চেয়ার। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। মিসবাহুন, একটি বাতি। জিদারুন, একটি দেয়াল। সারিরুন, একটি খাট। জি আর কেউ? আমি বলতে স্যার, জি বলুন। আমি রাকিবুল ইসলাম। বলেন, বলে ফেলুন। কিতাবুন, একটি বই। কলামুন, একটি কলম। কুরসিয়ুন, একটি চেয়ার। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। মিসবাহুন, একটি বাতি। জিদারুন, একটি দেয়াল। সারিরুন, একটি খাট। জি আর কেউ? জি, আমি বলবো আরিফুল ইসলাম। কিতাবুন, একটি বই। কলামুন, একটি কলম। কুরসিউন, একটি চেয়ার। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। মিসবাহুন, একটি বাতি। জিদারুন, একটি দেয়াল। সারিরুন, একটি খাট। জি আচ্ছা, যাদের উচ্চারণ সমস্যা আছে এখন অনেকের, কিন্তু সেগুলো আমাদের পক্ষে এখন সম্ভব না যে উচ্চারণগুলো ঠিক করা। জি পরে হাদা, এটি, দালিকা সেটি। হাদা, এটি, দালিকা সেটি, এই দুইটা শব্দ একটু পড়েন, পরে মুখস্থ মতো করে নেন। হাদা এটি, দালিকা সেটি। 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 জি কয়েকবার পড়েন। হাদা এটি, দালিকা সেটি। আচ্ছা, আশা করি হয়েছে। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যারা আছেন তাদের মধ্যে কেউ নিচের দুইটা লাইন পড়ে? আমি বলি, নাম বলে পড়াটা শুরু করেন। আমি বলবো। হাজা হাজা সারিরুন, অর্থ সহ বলবেন। এটি একটি খাট। জি জালিকা মিসবাহুন, সেটি একটি বাতি। জালিকা কুরসিউন, ওটি একটি চেয়ার। হ্যাঁ সেটি। জালিকা, সেটি একটি চেয়ার। হ্যাঁ এই আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন, কাউসার তালিকা মাঝে মধ্যে বলছে পরে দেখতে পাচ্ছেন, অন্যরা দেখতেছেন স্ক্রিনে ঠিক মতো। জালিকা বাবুন, সেটি একটি দরজা। হাজা মিসবাহুন, এটি একটি বাটি। জালিকা বাইতুন, সেটি একটি ঘর। হাজা জিদারুন, এটি একটি দেয়াল। হাজা বাইতুন, এটি একটি ঘর। হাজা হাজা বাবুন, এটি একটি দরজা। জালিকা কলামুন, সেটি একটি কলম।
হাজা জিদারুন, এটি একটি দেয়াল। হাজা বাবুন, এটি একটি দরজা। জালিকা জিদারুন, আচ্ছা, এটা একটু বলে জালিকা ফেলেন। জিদারুন। জি, জি। জা- জালিকা জিদারুন, সেটি একটি দেয়াল। জালিকা বাবুন, সেটি একটি দরজা। হাজা মিসবাহুন, এটি একটি বাতি। বাতি। হ্যাঁ, যে আরেকজন। আমি বলি এবার আমান হোসেন। জি, হাযা সারীরুন, এটি একটি খাট। যাহা মিসবাহুন, এটি একটি ওটা একটি সেটি বাতি। সেটি বলেন, সেটি একটি বাতি। সেটি একটি বাতি। যালিকা কুরসিয়্যুন, সেটি একটি চেয়ার। যালিকা বাবুন, সেটি একটি ঘর। হাযা মিসবাহুন, দালিকা এটি বাবুন, একটি সেটি একটি দরজা। সেটি একটি দরজা। হাযা মিসবাহুন, এটি একটি বাতি। যালিকা বাইতুন, সেটি একটি ঘর। হাযা জিদারুন, এটি একটি দেয়াল। হাযা বাইতুন, এটি একটি ঘর। হাযা বাবুন, এটি একটি দরজা। যালিকা কলামুন, সেটি একটি কলম। এখন তো বড় হাযা করা যাওয়ার কথা, যারা বলতেছেন বড় করার কথা, বড় চোখ করা হয়েছে। আচ্ছা, আরেকটু বড় করছে। আপনি মোবাইলটা ওই যে রোটেট করে নেন, তাহলে অন্য সুবিধা হবে। না হয় আমরা যত বড়ই করি। জি, হাযা বাইতুন, এটি একটি ঘর। হাযা বাবুন, এটি একটি দরজা। যালিকা কলামুন, এটি একটি কলম। হাযা জিদারুন, জিদা এটি জি, হ্যাঁ। জিদারুন, এটি একটি দেয়াল। হাযা বাবুন, এটি একটি ঘর। যালিকা জিদারুন, সেটি একটি দেয়াল। যালিকা বাবুন, সেটি একটি ঘর, সেটি একটি দরজা। হাযা মিসবাহুন, এটি একটি বাতি। আপনার ব্যাকগ্রাউন্ড কি জেনারেল না মাদ্রাসা? ইসলামী মাদ্রাসা। মাদ্রাসা, আচ্ছা। নিজেরাও মোবাইল থেকে স্ক্রিন বড় করতে পারবেন। জি, আরেকজন। তো আমি বলবো বলে ফেলেন, বলে ফেলেন। হাদা সারিরুন, এটি একটি খাট। যালিকা মিসবাহুন, সেটি একটি বাতি। যালিকা কুরসিয়ুন, সেটি একটি চেয়ার। যালিকা বাবুন, সেটি একটি দরজা। হাদা মিসবাহুন, এটি একটি বাতি। যালিকা বাইতুন, সেটি একটি ঘর। হাদা জিদারুন, এটি একটি দেয়াল। হাদা বাইতুন, এটি একটি ঘর। হাদা বাবুন, এটি একটি দরজা। যালিকা কলামুন, যালিকা কলামুন, এটি একটি কলম। হাদা জিদারুন, এটি একটি দেয়াল। হাদা বাবুন, এটি একটি দরজা। যালিকা জিদারুন, সেটি একটি দেওয়াল। যালিকা বাবুন, সেটি একটি দরজা। হাযা মিসবাহুন, এটি একটি বাতি। জি, যারা পারছেন না বলে চুপ করে আছেন, আপনার চুপ করে থাকাটা আপনাকে শেখাবে। ঠিক আছে? আপনি যদি পারতে চান তাহলে আপনাকে পড়তে হবে। আর যারা পারেন বলে চুপ করে আছেন, আপনার এই চুপ করে থাকাটা আপনাকে আরো নিচে নিয়ে যাবে। কারণ আরবি আবার পড়ে পড়ে শিখতে হয়। চুপ করে শুনে শুনে এটা শেখা যায় না। ঠিক আছে? এই জন্য আপনি যদি পারার কাতারে হন তাহলেও পড়েন, যদি না পারার কাতারে হন তাহলে আপনাকে পড়তে হবে, যে কাতারে হন না কেন। আপনি যত পড়বেন আমাদের সাথে আপনার পরিচয় ভালো হবে, যে কোনো সমস্যা পড়াশোনার ব্যাপারে সমাধান করতে পারবেন। জি, আর অন্য কেউ পড়েন, আরবি করো, বাংলা দেওয়া আছে, আরবি করেন। জি, আমি বলি জি, জালিকা সারিরুন, এই যে আরবি করো, বাংলা দেওয়া আছে, ওটা আরবি করো। বাম্বাস থেকে শুরু করেন। আমি পড়বো। একদম পড়েন, পড়া শুরু করে দেন। যারা পড়েন নাই তারা শুরু করেন, যারা এখনো পড়েননি। জালিকা সারিরুন, এটি এটা একটি এটা খাট। করেন, এই যে বাংলা দেওয়া আছে যেটা, আরবি করো। এটি একটি বই, বাংলা দেওয়া ও আছে। আচ্ছা, সরি, আমি ডান দিক থেকে পড়তেছিলাম তো। আচ্ছা, আহ, হাজা কিতাবুন, আগে এটি একটি আগে বই।
আগে বাংলাটা পড়ে পড়ে তারপর আরবি পড়ে। এটি একটি বই, হাজা কিতাবুন, জি এটি একটি বই। সেটি একটি চেয়ার, জালিকা কুরসিউন, এটি একটি দরজা, হাজা বাবুন, এটি একটি খাট, হাজা সারিরুন, সেটি একটি ঘর, জালিকা বাইতুন, সেটি একটি দেওয়াল, জালিকা জিদারুন, এটি একটি বাতি, হাজা মিসবাহুন, সেটি একটি ঘর, জালিকা বাইতুন, এটি একটি কলম, হাজা কলামুন, সেটি একটি চেয়ার, জালিকা কুরসিউন। কুরসিয়ুন, হ্যাঁ। আরেকজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটি একটি বই, হাজা কিতাবুন, সেটি একটি চেয়ার, জালিকা কুরসিউন, এটি একটি দরজা, হাজা বাবুন, এটি একটি খাট, হাজা সারিরুন, সেটি একটি ঘর, জালিকা বাইতুন, সেটি একটি দেয়াল, জালিকা দিদারুন, এটি একটি বাতি, হাজা মিসবাহুন, সেটি একটি ঘর, জালিকা বাইতুন, এটি একটি কলম, হাজা কলামুন, সেটি একটি চেয়ার, জালিকা কুরসিউন। জি আরেকজন। আসসালামু আলাইকুম। এটি একটি বই, হাজা কিতাবুন, এটি একটি চেহার, জালিকা কুরসিয়ুন, এটি একটি দরজা, হাজা বাবুন, এটি একটি খাট, হাজা সারিরুন, সেটি একটি ঘর, আর যালিকা বাইতুন। আচ্ছা আরেকজন। আসসালামু আলাইকুম। এটি একটি মাহমুদ। জি বলেন। এটি একটি বই, সেটি একটি হাদা ঘর, কিতাব, থেকে বলেন, শেষ থেকে সেটি একটি ঘর। সেটি একটি ঘর, দালিকা বাইতুন, এটি একটি কলম, হাদা কলামুন, সেটি একটি চেয়ার, দালিকা কুরসিয়ুন। জি আরেকজন, শুরু থেকে আরেকজন পড়ুন। আমি রাকিবুল ইসলাম। জি, এটি একটি বই, হাদা এটা কিতাবুন, পড়েছেন অন্য কেউ? অন্য কেউ পড়েন, যারা এখনো পড়েননি এরকম কেউ পড়েন। মানুষ মানুষ তো অনেক আছে, পড়ার জন্য তো এত মানুষ লাগে না। জি কথাটা আসতেছে না, জসিমউদ্দিন বলতে চাচ্ছেন মনে হয়, কিন্তু কথা আসছে না। জি জি, আসসালামু আলাইকুম। জি পড়েন। এটি একটি বই, হাজা কিতাবুন, সেটি একটি চেয়ার, জালিকা কুরসিয়ুন, এটি একটি দরজা, হাজা বাবুন, এটি একটি খাট, হাজা সারিরুন, সেটি একটি ঘর, হাজা বাইতুন, যালিকা বাইতুন, এটি একটি দেয়াল, জালিকা জিদারুন, এটি একটি বাতি, হাজা মিসবাহুন, এটি একটি ঘর, হাজা বাইতুন, এটি একটি যালিকা বাইতুন, সেটি একটি ঘর, যালিকা এটি একটি কলম, হাজা কলামুন, সেটি একটি চেয়ার, জালিকা কুরসিয়ুন। যালিকা কুরসিয়ুন। আচ্ছা চলেন সামনে, আমরা সামনে যাই, আরো কিছু বিষয় দেখি। জি আরো কিছু শব্দ শিখি। জি মাইক্রোফোন চালু করেন কয়েকজন। মাদ্রাসাতু, একটি মাদ্রাসা, পড়ে। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতু, একটি মাদ্রাসা। একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি সাব্বুরাতুন, মাদ্রাসা। ব্ল্যাকবোর্ড, হ্যাঁ সাথে পড়েন, সাথে পড়েন, আগে বাড়ার দরকার নাই। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা।
মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মিস্তরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিস্তরাতুন একটি মিসতারাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিস্তরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড হবে না? সাব্বুরাতুন মিস্তরাতুন একটি রোলার। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। 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 মিস্তরাতুন একটি রুলার। মিস্তরাতুন একটি রোলার। মিস্তরাতুন একটি রুলার। মিস্তরাতুন একটি রোলার। একটি ব্যাগ। হাতিবাতুন 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 একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। আবার পড়েন। কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। কুররা একটি টেবিল। তাওবিলাতুন একটি টেবিল। তাওবিলাতুন একটি টেবিল। গুরফাতুন একটি কামরা। গুরফাতুন একটি কামরা। একটি কামরা। একটি কামরা। গুরফাতুন একটি কামরা। নাফিদাতুন একটি জানালা। নাফিদাতুন একটি জানালা। নাফিদাতুন একটি জানালা। নাফিদাতুন একটি জানালা। আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, সেটা হচ্ছে আমরা গুগল মিটে আমরা প্রিমিয়াম করতে পারিনি এবার। আমাদের প্রিমিয়াম করা ছিল কিন্তু ম্যাচ শেষ। গতকালকে থেকে আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিয়েও চেষ্টা করেছি, কিন্তু এখনো প্রিমিয়াম করতে পারিনি। তাই ক্লাসটা যদি 4টায় বন্ধ হয়ে যায় আমরা আবারও লিঙ্ক পাঠাবো, লিঙ্কে আবারও জয়েন করবেন, ঠিক আছে? প্রিমিয়াম করবো আমরা কিছুদিনের মধ্যে, আমরা সেলারকে বলে আমরা তারপর প্রিমিয়াম করে নেব। জি, নাফিদাতুন একটি জানালা। নাফিদাতুন একটি জানালা। আচ্ছা, শব্দার্থগুলো পড়েন। হাজিহি এটি এটা পড়তে হবে না, উপরে উপরেগুলো পড়েন। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতারাতুন একটি কুররাসাতুন একটি খাতা, হাতিবাতুন একটি ব্যাগ, গুরফাতুন খাতা, নাফিদাতুন একটি টেবিল, গুরফাতুন একটি কামরা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, নাফিদাতুন একটি জানালা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। ব্ল্যাকবোর্ড। মিস্তরাতুন একটি টেবিল। মিস্তরাতুন একটি রুলার। হাতিবাতুন একটি ব্যাগ। নাফিদাতুন একটি জানালা। কুররাসাতুন একটি খাতা। তাওবিলাতুন একটি টেবিল। গুরফাতুন একটি কামরা। নাফিদাতুন একটি জানালা। এই শব্দগুলো উচ্চারণ, তারপর অর্থ সবকিছু মুখস্থ করতে হবে। আমরা 10 হারকে ইঙ্গিত দিয়ে দিলাম, বাকি আপনারা ইনশাআল্লাহ মুখস্থ করে নেবেন, মুখস্থ করবেন একদম। ওই লোকের মতো আর কি, যে বলেছিলেন আমি নাহমির এবং যে আমি শুধু মুখস্থ না ঠোঁটস্থ শুনতে পারবো। আপনি শব্দগুলো শুধু মুখস্থ না, একদম ঠোঁটস্থ করবেন, যাতে করে সিরিয়াল বাই সিরিয়াল শব্দগুলো শোনাতে পারেন, ঠিক আছে? যেটা একদম যতটুকু পড়ানো হয় ওই শুরু থেকে শেষ পর্যন্ত শব্দগুলো মুখস্থ না ঠোঁটস্থ শোনাতে পারো, এভাবে শব্দগুলো শিখবেন। আচ্ছা, নিচে আরো দুইটা শব্দ দেখা যাচ্ছে। হাদিহি এটি, তিলকা সেটি। হাদিহি এটি, হাজিহি এটি, তিলকা সেটি। হাদিহি এটি, হাজিহি এটি, তিলকা সেটি। হাদিহি এটি, তিলকা সেটি। হাদিহি এটি, হাজিহি এটি, তিলকা সেটি। সেটি। হাজিহি এটি, তিলকা সেটি। এগুলোর ব্যবহার কি, হাজিহি এটি, তিলকা সেটি। সবকিছু আলোচনা হবে, একটু অপেক্ষা করতে হবে। জি, হাদিহি এটি, তিলকা সেটি। হাদিহি এটি, তিলকা সেটি। জি, একবার পড়েন। হাজিহি এটি, তিলকা সেটি। হাজিহি এটি তিলকা সেটি। হাজিহি এটি তিলকা হাজিহি এটি হাজিহি এটি তিলকা শব্দার্থগুলো শুনতে হবে, হাজিহি শব্দার্থগুলো শোনান। হাজিহি এটি, তিলকা সেটি। শব্দার্থগুলো মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতারাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল, গুরফাতুন একটি কামরা, নাফিদাতুন একটি জানলা। মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের কেউ নাই নাকি? তাদের কাউকে দেখা যাচ্ছে না। জি, আরেকজন শুনুন। জি, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা।
আমরা কেউ বলবো না, সাব্বুরাতুন দ্বিতীয়বার একটি লিঙ্ক দিলে ব্ল্যাকবোর্ড। সবাই যুক্ত হবে, আবার পুনরায় লিঙ্ক দিলে সবাই যুক্ত হবে। জি সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিসতারাতুন একটি রোলার। হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসা- কুররাসাতুন একটি খাতা। তাবিলাতুন একটি টেবিল। গুরফাতুন একটি কামরা। নাফিজাতুন একটি জানালা। জি আরেকজন। মাদ্রাসাতুন একটি আসসালামু মাদ্রাসা, আলাইকুম। সাব্বরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতারাতুন একটি রোলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাবিলাতুন একটি টেবিল, গুরফাতুন একটি কামরা, নাফিজাতুন একটি জানালা। জি আরেকজন। একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, একটি সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড, একটি মাদ্রাসা, মিসতারাতুন একটি রুলার, হাকিবাতুন জি যারা শোনাতে চান আপনারা শোনাতে থাকেন, শোনানো শুরু করেন। যে শব্দগুলো শোনান, যারা শোনাতে চান শোনান। আর কেউ শোনাবেন না? শোনান, মাইক্রোফোন অফ করেন না। আচ্ছা। জি মাইক্রোফোন চালু করা হচ্ছে, শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতারাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাওয়িলাতুন একটি টেবিল, গুরফাতুন একটি কামরা, নাফিজাতুন একটি জানালা। একটি জানালা। আমরা সফলতার জন্য সফলতা পেতে চাই, কিন্তু সেটার জন্য যা করা দরকার সেটা আমরা করতে চাই না। জি আমাদের রেজিস্ট্রেশন হয়েছে প্রায়, ছেলেদের ব্যাচে 65-র উপরে রেজিস্ট্রেশন হয়েছে। মানুষ পেয়েছি আমরা ক্লাসের শুরুতে 35 জন শেষ পর্যন্ত, এবং কোর্সের শেষ পর্যন্ত কতজনকে আমরা পাই সেটা হচ্ছে দেখার বিষয়। এবং যারা শেষ পর্যন্ত থাকবেন আপনারা দেখবেন যে আপনারা কতজন পান। আপনাদের মধ্যে ভালো কোনো শিল্পী আছেন? আমাদেরকে একটা গজল শোনাতে পারেন, 1 ঘন্টা পার হয়ে গেল। স্বাচ্ছন্দ্যে চান না যে আপনার গজল শুনে বা আপনার কণ্ঠে সবাই মুগ্ধ হোক? কোনো পুরস্কার পাবেন না ঠিক আছে, কিন্তু সবাই তো আপনাকে চিনবে যে আমাদের মধ্যে একজন শিল্পী আছে এখানে। নাই কোনো শিল্পী এখানে? নাই মনে হয়। নাই? আসসালামু আছে? আলাইকুম শাহিন। জি শোনান। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। আচ্ছা সেটা হচ্ছে না। রমজান মাস ইফতার করলে বেশি সওয়াব পাওয়া যায়। কাকে খুশি করতে চান যে মাইক্রোফোন অফ করেন, শুধু যখন কথা বলবেন তখন মাইক্রোফোন চালু করবেন। কাউকে খুশি করলে কি 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে?
17 গুণ হোক আর যতগুলি হোক, রমজান মাস উপলক্ষে কাউকে খুশি করলেও কি সব বেশি পাওয়া যাবে? আচ্ছা, যদি সব বেশি পাওয়া যাক আর না, সব বেশি হোক আর কম হোক, সবাইকে চাইলে খুশি করতে পারেন। আচ্ছা, জি শোনান, তিনি শব্দ শোনাতে চাইছেন। আসসালামু আলাইকুম। জি, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মিস্তরাতুন একটি রুলার, কুররাসাতুন একটি খাতা, গুরফাতুন একটি কামরা, সাবুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাউন্ড একবারেই কম না? আচ্ছা, এখন থেকে একটু বাড়বে। জি, হাকিবাতুন একটি ব্যাগ, তয়িলাতুন একটি টেবিল, তওবিলাতুন, তওবিলাতুন, তউইলাতুন একটি টেবিল, নাফিজাতুন একটি জানালা। জি। হুজুর, এটার একটু বই থাকলে একটু দিয়ে দিতেন, আমরা তাহলে অ্যাডভান্স একটু দেখে নিতাম। পিডিএফটা আপনাদেরকে পাঠিয়ে দিব। জি, তারপর আর, আচ্ছা আর শুনছি না শব্দার্থগুলো। এখন চলেন আমরা একটু পরে যাই। হুজুর, একটা ইসলামী সঙ্গীত কি গাইবো? অবশ্যই। এখন না পরে? আমাদের আমাদের পড়াটা এখনই গান, মাঝখানে সবাই একটু 1 ঘন্টা পার হলো। আমি ওরকম শিল্পী না, কিন্তু নিজে নিজে গাইতে পছন্দ করি, বা মাঝে মধ্যে গাইতে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। হতে দিও জিকিরেতে একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই। তুমি ছাড়া নেই কে হয়ে আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। মাশাআল্লাহ, শেষ হয়েছে না? জাযাকুমুল্লাহু খাইরান। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ ভাইকে তার লাহান এবং সুর আরো বাড়িয়ে দিক এবং হায়াতে তৈয়বা দান করুক। মা আজমাল হাদিহিল আমিন কালিমা। আমিন। আচ্ছা, ওয়াও, কি যে
আচ্ছা, ক্লাস আমাদের আগে শেষ হবে, সমস্যা নেই। আমাদের দিকে তো নামাজ 5টায়, আসলে জামাতে হয় 5টায়। 4:30 যেহেতু জামাত, তার আগে আমরা শেষ করবো, 4:20-এর মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। জি, তাহলে এই অংশটা পড়েন, নিচের অংশটা বাংলায় বলো, নিচের অংশটা পড়েন একদম। হাদিহি নাফিজাতুন, এই অংশটা পড়েন একজন। আসসালামু আলাইকুম। জি, পড়েন। হ্যাঁ, যে কেউ পড়েন, হাদিহি নাফিজাতুন, এই জায়গাটা পড়েন। কেউ পড়বেন না কি আমার? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছিলেন না, আপনাকে ফোন অফ হইতে বলতে পারছিলাম না। বলেছিলাম যে ক্লাস নামাজের আগে শেষ হবে। আহ গজল গাওয়ার সময় যে বন্ধ করা হলো, চালু করে আমি কথা বলছিলাম। নামাজ কোথাও কোথাও 4:30টায় নামাজ নাকি, তার আগে ক্লাস শেষ হবে। আমাদের দিকে নামাজ 5টায়। সামনে আবার ওটা পড়েন একজন। হ্যাঁ, দিয়ে না আসলে এখান থেকে। আসসালামু হাদা আলাইকুম। নাফিজাতুন, হাদিহি নাফিজাতুন। হাদিহি নাফিজাতুন, এটি একটি জানালা। তিলকা মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা, সেটি একটি মাদ্রাসা। তিলকা মিস্তরাতুন, সেটি একটি রুলার। হাদিহি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা তাওয়িলাতুন, সেটি একটি টেবিল। হাদিহি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা গুরফাতুন, সেটি একটি কক্ষ। হাদিহি তাওয়িলাতুন, এটি একটি টেবিল। হাদিহি নাফিজাতুন, এটি একটি জানালা। তিলকা কুররাসাতুন, সেটি একটি খাতা। হাদিহি কুররাসাতুন, এটি একটি খাতা। তিলকা সাব্বুরাতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড। সেটি একটি ব্ল্যাকবোর্ড। জি, আরবি করো, এই অংশটা পড়েন একজন। এটি একটি কামরা, সেটি একটি কামরা। জি, এটা একটু পড়েন। এটি একটি কামরা। হাদা নাফিজাতুন, হাদিহি নাফিজাতুন, সেটি একটি কামরা। অন্য একজন পড়েন, অন্য কেউ পড়েন, অন্য কেউ পড়েন। হাজিহি গুরফাতুন, এটি একটি কামরা, সেটি একটি কামরা। তিলকা গুরফাতুন, সেটি একটি কামরা, সেটি একটি রুলার। তিলকা মিস্তরতুন, এটি একটি মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন, সেটি একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন, সেটি একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন, এটি একটি ব্যাগ। হাজিহি হাকিবাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। হাজিহি এই সাব্বুরাতুন, পড়েন। জি, সেটি একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন, সেটি একটি জানালা। তিলকা নাফিজাতুন, নাফিজাতুন, নাফিজাতুন। নাফিজাতুন, হ্যাঁ, এটি একটি টেবিল। হাজিহি তয়লাতুন, তাওয়িলাতুন, তাওয়িলাতুন, জি, এটি একটি রুলার। হাজিহি মিস্তরতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন, জি। এটি একটি কামরা। হাজিহি গুরফাতুন, হাদিহি গুরফাতুন। আচ্ছা, এখানে আমাদের আরো আলোচনা আছে। দেখেন, উপর আমরা হাদা হাদি, হাদ অর্থ পড়েছিলাম এটি, এখানেও হাদি অর্থ এটি। তো ব্যবধানগুলো কি? যারা মাদ্রাসা থেকে এসেছেন কেউ হয়তো মোটামুটি জানেন, জানাশোনা আছে। বাকিদের জন্য আলোচনাটা আমরা করবো ইনশাআল্লাহ আজকে না, আগামীকালকে। আজকে দর্শ এখানে শেষ। তো তার আগে 2 মিনিট সময়, 20-20-এর মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ।
কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, কোনো জিজ্ঞাসা যদি থাকে বলতে পারেন যে আমি এই বিষয়টা জানতে চাচ্ছি। আমাদের বাড়ির কাজটা কি হবে? আচ্ছা, বাড়ির কাজটা কি হবে? বাড়ির কাজটা হচ্ছে এই পেজের একটু নিচে গেলে পিডিএফটা আপনাদেরকে পাঠিয়ে দিব। এখানে কিছু বাংলা দেওয়া আছে, এটা আগামীকালকে দিতে হবে। এখানে কিছু শব্দ এখন পড়া হয়নি। আচ্ছা, এই যে বাক্যগুলো আমরা পড়লাম, হাদা, হাদি, দালিকা, তিলকা, এই শব্দগুলো দিয়ে আপনি নিজে 20টা আরবি থেকে বাংলা করবেন আর 20টা বাংলা থেকে আরবি করবেন। টোটাল 40টা আপনি বাক্য লিখবেন নিজের মতো করে। হাদা, হাদি, দালিকা, তিলকা দিয়ে মোট 40টা বাক্য আপনি নিজে লিখবেন। হোমওয়ার্ক বুঝছেন? মৌলিকভাবে আপনাদের এই দর্শের সাথে হোমওয়ার্ক ছিল এই যে এইটা, কিন্তু আমি তো পর্যন্ত আসতে পারিনি কারণে। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক হচ্ছে নিজের মতো করে এরকম 40টা বাক্য লিখবেন। হাদা মিসবাহুন, দালিকা মিসবাহুন, আটপর করে লিখবেন, 40টা যাতে হয়। জি, আর কারো কোনো প্রশ্ন? আরবি লিখে নিয়ে আসবো, আরবি। হ্যাঁ, আরবি লিখবেন শুধু, আরবি বাংলা, বাংলা আর আরবি লিখবেন। জি জি উস্তাদ, এই ওয়ার্ড শব্দার্থগুলো বাইরে থেকে, মানে আজকে যেগুলো পড়লাম সেগুলোর বাইরে নাকি এগুলো এগুলো? যেগুলো পড়া হয়েছে এগুলো যদি বাইরে থেকে লিখতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি বলেন বলেন। হুজুর, আমি একটা প্রশ্ন ছিল আর কি, যে বলে এখানে কি এটি সেটি মানে জালিকা আবার হাজা, মানে এই যে দুইবারে এটি সেটি দুইটাতে আছে, এখন কোনটা ইউজ করবো? কোথায়, কত নম্বরে? না, উপরে যে একটা বললাম যে ইয়াতে হাজা জালিকা, ঠিক আছে উস্তাদ উত্তরগুলো আমি করি, আপনারা উত্তরগুলো আমি করি, আরিফুর রহমান মাইক্রোফোন অফ করে। তো হাজা অর্থ হচ্ছে এটি, আর জালিক অর্থ হচ্ছে সেটি, আর হাদি অর্থ হচ্ছে এটি, তিলক অর্থ হচ্ছে সেটি। কিছু কথা বলে ফেলতে হচ্ছে, সেটা হচ্ছে যেখানে গোলতা যুক্ত শব্দ আছে, আপনি মাইক্রোফোন অফ করেন, কথা শেষ, মাইক্রোফোন অফ করেন। গোলতাওয়ালা যে শব্দ, সেই শব্দের সাথে আমরা এটি অর্থে হা দিয়ে যোগ করব। এই কথাটা যারা বুঝবেন না রেকর্ড থেকে আরেকবার শুনবেন। গোলতাওয়ালা যে শব্দগুলো থাকবে সেগুলোতে আমরা এটি অর্থে হা দিয়ে যোগ করব, সেটি অর্থে তিলকা যোগ করব। আর গোলতা ছাড়া যে শব্দগুলো থাকবে সেখানে এটি অর্থে আমরা হাজা যোগ করব, সেটি অর্থে দালিকা যোগ করব। গোলতাওয়ালা এবং গোলতা ছাড়া, এটার উপর আমরা কালকে আরেকটু ভালোভাবে আলোচনা করব। জি, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটা পার্সোনালি জিজ্ঞাসা করবেন। আর 2 মিনিট সময় আছে আপনাদের। এই যে একটা ক্লাস হয়ে গেল, আপনাদের একটু মন্তব্য শুনতে চাচ্ছি। উস্তাদ অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আপনি কি জেনারেল ব্যাকগ্রাউন্ড না মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের? জেনারেল ব্যাকগ্রাউন্ড দিত। জেনারেল ব্যাকগ্রাউন্ডের। আর আশিক মাহমুদ, আপনি বলেন কি বলতে চাচ্ছেন? মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছেন তাদের একজন মন্তব্য শুনতে চাচ্ছি। একটা বিষয় যে এখানে যে একটু সময় মনে হচ্ছে যে একটু বেশি হচ্ছে, যে অনেক জেনারেল যেগুলো ভাই আছে তাদেরকে একটু সময় দেওয়া হচ্ছে আরবি পড়তে বলতে। তো আগামী পড়াগুলো তাদেরকে যদি একটু বলা হয় যে কোন পড়াটা হবে, তাহলে তারা আগে থেকেই পড়াটা দেখে আসতে পারে। সেই কথা আমি মাঝখানে বলেছিলাম, শব্দগুলো আমরা আগেই দিয়ে দিব। আজকে তো প্রথম দর্শ, এর আগে তো দেওয়া যাবে না। শব্দগুলো আমরা আগেই দিয়ে দিব আপনাদেরকে, রেকর্ড সহ, সেটা শুনে শব্দগুলো পড়ে আসতে হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন বা কিছু নিচ্ছি না, 19 বাজে অলরেডি। ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন, 20 এর মধ্যে ক্লাস শেষ করব। আচ্ছা, আসসালামু আলাইকুম।